হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমি যাচ্ছি আমাদের বাজারে। বাজারটির নাম মন্ডলের বাজার। ওখানে আমরা সবাই বাজার করি, এলাকার মানুষরা সবাই ওখানে বাজার করে। আপনাদের জন্য কি নিয়ে ভিডিও করি সেটা ভাবার পর ভাবলাম যে যেহেতু আপনাদেরকে এখনো পর্যন্ত বাজারটি দেখেনি, তো বাজার নিয়ে একটি ভিডিও বানাই। আমাদের বাসা থেকে অল্প কিছুক্ষণ গেলেই মন্ডলের বাজার পড়ে যায়। তার আগেই একটি মোড় পড়ে, এটি হচ্ছে মন্ডলের বাজার মোড়। এটিও একটি বাজারের মতো, কিন্তু ছোট। দেখতেই পাচ্ছেন মোড়টি, আর মোড়টিও অনেক বড় করা হচ্ছে, অনেক দোকানপাট দিচ্ছে আশেপাশে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি ভাজা পোড়ার দোকান, এটি মোড়ের মধ্যে বিখ্যাত। এখানে সবাই এসে খায়। আমরা ততক্ষণে বাজারে পৌঁছাই, আর আপনারা রাস্তাটির ভিউ উপভোগ করুন। রাস্তার পাশে এখানে একটি ল্যাম্পপোস্ট লাগাইছে, যেটি সবার জন্য অনেক উপকারী। কারণ কখন কি গাড়ি আসে সেটা বোঝা যাবে না, লাইটটা দিয়ে সব কিছু বোঝা যাচ্ছে। এটি অন্ধকার হলে অটোমেটিকলি চালু হয়ে যায়। তো এখন আমরা বাজারে চলে এসেছি। প্রতিদিনের মতো আজকেও বাজারে অনেক মানুষ, আশেপাশে কয়েকটি গ্রামের লোক এখানে আসে বাজার করতে। আর এখানে একটি নতুন দোকান দিল, দোকানটি ডাক্তারের দোকান। কিছুদিন আগেই দিল দোকানটি। আর আপনারা হয়তো ভাবতে পারেন আমি কেন রাত্রে এসেছি, কারণ রাত্রে সবগুলো দোকান খোলা থাকে এবং রাত্রে বাজারটি বসে ভালোভাবে, আর লোকজনও অনেক থাকে, সেই জন্য মূলত রাত্রেবেলা আসা বাজারে। আর এখানে একটি জায়গা করে দিয়েছে সরকার থেকে সবজি বিক্রেতাদের জন্য। এখানে সবাই এসে সবজি কিনে নিয়ে যায়। সব ধরনের সবজি এখানে পাওয়া যায়। যখন কোনো কিছুর দরকার হয় তখন আমিও এখান থেকে এসে নিয়ে যাই। এখন যে দোকানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মশলার দোকান। বিভিন্ন ধরনের মশলা এখানে পাওয়া যায়, এমনকি আমিও এখানে থেকে এসে মশলা নিয়ে যাই। আর এখানে একটি মাছ বিক্রেতাদের জন্য জায়গা করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন একজন মানুষ শিং মাছ বেচার জন্য নিয়ে এসেছে। এখানে সব ধরনের দেশি মাছ পাওয়া যায়। এখানেও দেখতে পাচ্ছেন চিং মাছ, কার্পো, বিভিন্ন ধরনের দেশি মাছ রয়েছে। এই পাশেও কিছু দোকান রয়েছে, যেমন এখানে একটি কসমেটিক্সের দোকান। এটি হচ্ছে বাজারের মধ্যে সবচেয়ে বিখ্যাত কসমেটিক্সের দোকান। এখান থেকেই সবাই সব ধরনের কসমেটিক্স নিয়ে যায়। এখানে একটি সেলুনের দোকান, এটি বাজারের মধ্যে উন্নত মানের একটি সেলুনের দোকান, যেখান থেকে সবাই চুল কেটে নিয়ে যায় এবং সুন্দরভাবে এখানে চুল কাটানো হয়। এই পাশেই দোকানগুলোর শেষ প্রান্ত, আর এই পাশে কিছু দোকান রয়েছে। এখানে একটি কাপড়ের দোকান রয়েছে, এখানে চায়ের দোকান। এই পাশে গজাল, সুতা, বড়শি এই ধরনের দ্রব্য বেচে। আর এটি একটি কম্পিউটারের দোকান। আর এই পাশে এদিকে দোকানের শেষ প্রান্ত। আর এখানে একটি ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ রয়েছে। এখানে একটি হোটেল রয়েছে। আর এই পাশে কিছু ছোট ছোট দোকান রয়েছে মুদির। আর আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বিখ্যাত খাবারের দোকান এটি, যেখানে খিচুড়ি এবং বুটের ছোলা বুট বেচা হয়। এখানে সবাই খেতে আসে, রাত্রেবেলা এই দোকানটি খোলা থাকে। আর এখানে আমাদের বাজারের মধ্যে দুইটি ডাক্তারের দোকান রয়েছে। আর এই পাশে একটি মুদির দোকান, যেটি আমার একটি ভাইয়ের দোকান, বড় ভাই। তার বড় ভাই এখন দোকানে বসে আছে। আর এই পাশে আরেকটি ডাক্তারের দোকান রয়েছে। এখানে আরেকটি সেলুনের দোকান রয়েছে, চুল কাটা নিয়ে ব্যস্ত। আর এই পাশে গরুর বিভিন্ন খাবারের দ্রব্য রয়েছে। আর এখানে একটি দোকান রয়েছে যেখানে বিভিন্ন জামা কাপড় সেলাই করা হয়। তো এই পাশে এই দোকানগুলো শেষ প্রান্ত। আর এখানে আরেকটি দোকান দেখাতে আপনাদেরকে ভুলে গিয়েছিলাম, এটি নতুন দোকান খুলেছে। দোকানটিতে অনেকগুলো সুন্দর সুন্দর জুতা রাখা হয়েছে, আর বিভিন্ন ধরনের কসমেটিক্স রয়েছে দোকানটিতে। আর বাজারের ঠিক মাঝ বরাবর একটি সুন্দর মসজিদ রয়েছে,
মসজিদ মানেই একটি প্রশান্তির জায়গা, আর এই মসজিদটি মাঝখানে দিয়ে অনেক ভালো করেছে। আমরা এখানে সিঁড়ি রয়েছে, 3তলা মসজিদটি। আমরা এখন উপরে উঠবো, আর আমরা উপরে উঠে গিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আমরা এখন 2 তলায় রয়েছি, 3 তলায় নাকি ওঠা যাবে না, কারণ ওখানকার সিঁড়ি সমস্যা রয়েছে। আর 2 তলা থেকে পুরো বাজারটি দেখা যাচ্ছে সুন্দরভাবে, অনেক সুন্দর লাগছে বাজারটি দেখতে। আমাদের বাজারটি মোটামুটি বড়ই আছে। আর বাজারের মধ্যে একটি নাইট কোচিং রয়েছে, যেটির নাম শিক্ষা আলো কিন্ডারগার্টেন অ্যান্ড কোচিং সেন্টার। এটি 2022 সালে স্থাপিত হয়েছে। আর এখানে কোচিং চলছে ভিতরে, সেই জন্য ওদেরকে ডিস্টার্ব না করার জন্য ভিতরে ঢুকলাম না। তো দেখতে দেখতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।